আজকে আমরা কোন ক্লাসে ম্যাথ নিয়ে আলোচনা করব মামুন? আজকে আমরা ক্লাস 9 এবং 10 এর চ্যাপ্টার 4 এর সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আজকের সেশনটা মূলত সূচকের উপর। তাহলে শুরু করা যাক। ওকে, আমরা যে বিভিন্ন রকম গাণিতিক হিসাব নিকাশ প্রায় করি, যেমন 2 স্কয়ার, 5 কিউব, তার মানে এই ধরনের এক্সপ্রেশন নিয়ে আলোচনা করা বা ক্যালকুলেশন করাই আসলে মূলত সূচকের অন্তর্ভুক্ত। তো নির্দিষ্ট করে বলতে গেলে এই সংখ্যাটাকে আমরা বলি সূচক বা ঘাত, ইংরেজিতে বলি আমরা পাওয়ার, এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। ইন্ডেক্সের ডাইরেক্ট বা আক্ষরিক বাংলা হচ্ছে সূচক। তো প্রথমে দেখা যাক যে এই ধরনের এক্সপ্রেশন কেন দরকার। তো বর্তমানে তো আমাদের জীবন অনেক জটিল হয়েছে, আমরা অনেক বিশাল বিশাল সংখ্যা নিয়ে হিসাব নিকাশ করতে হয়, বিভিন্ন সংখ্যা গুণ করতে হয়, এদের গুণের ফলে আরও নতুন নতুন সংখ্যা আমাদের হিসাবে আসে। তো এখন ওই সংখ্যাগুলি যদি এক্স্যাক্টলি আমরা দশমিক পদ্ধতিতে যেভাবে লিখি, এরকম বড় করে যদি লিখি, তাহলে অনেক রকম সমস্যা সৃষ্টি হয়। তো এটাকে সংক্ষেপে লেখার জন্যই এই সূচকের পদ্ধতিটার আবিষ্কার। মনে করো আমি একটা বৈজ্ঞানিক আলোচনা করতে যাচ্ছি আলোর গতিবেগের উপর। তো আলোর গতিবেগ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড। আমার ধরো একবার স্পেসিফিক নাম্বারটার দরকার নেই আমার আলোচনায়। তো আমি এটাকে কীভাবে লিখবো? 300 মিলিয়ন মানে হচ্ছে 6টা শূন্য 300-এর পরে মিটার পার সেকেন্ড। এখন আমি বারবার যদি 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড, 300 মিলিয়ন মিটার পার সেকেন্ড বলি, এটা শুনতে ভালো শোনায় না, লেখায়ও ভালো দেখায় না, ক্লামজি বা কাম্বারসাম মনে হয়। তো এটাকে যদি আমি সংক্ষেপে প্রকাশ করতে পারি এইভাবে, 3 ইন্টু তাহলে 100 মিলিয়ন মিটার পার সেকেন্ড তো আছেই। তো 100 মিলিয়ন মানে কি? আসলে একের পরে কয়টা শূন্য? 8টা শূন্য। এর মানে হচ্ছে 10কে যদি আমি 8 টাইমস তার নিজের সাথে গুণ করি, তাহলে আমি এই নাম্বারটা পাবো। তার মানে এরকম 8 টাইমস। তো গণিতবিদরা বলতেছে ঠিক আছে, আমি এই জিনিসটাকেই সংক্ষেপে বলবো 3 টাইমস, এটা তো বাম পাশে থাকলোই। তাহলে 10 নিজের সাথে 8 বার, ওকে যদি আমি জাস্ট এইভাবে প্রকাশ করি সংক্ষেপে, তাহলে আমার লেখাটা ছোট হয়, দেখতেও সুন্দর হয়, এবং বারবার আমার এত বড় নাম্বার লিখতে হয় না। তার মানে এক্সপোনেন্টের একটা ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে বিশাল সংখ্যাকে সংক্ষিপ্ত নোটেশনের মাধ্যমে প্রকাশ করা। তো এই এক্সপোনেন্টের তো একটা ব্যবহার দেখলাম যে একটা বিশাল সংখ্যাকে কিভাবে সংক্ষেপে প্রকাশ করা যায়। তবে এর আমি আরও একটা ইন্টারেস্টিং প্রয়োগ তোমাকে বলতেছি। এই বর্গ, ঘন, এইগুলি নিয়ে আলোচনা আসলে হয়েছে খুব অনেক প্রাচীনকাল থেকেই, যেমন প্রাচীন বেবিলনীয় সভ্যতায়, যেটা বর্তমানের ইরাকে অবস্থিত ছিল প্রাচীনকালে। তো ওরা বর্গ এবং ঘন নিয়ে অনেক হিসাব নিকাশ করেছে, এবং তাদের একটা চমৎকার প্রয়োগ আমরা দেখাচ্ছি। ধরো 7 এবং 3 এই বেবিলনীয়রা মাল্টিপ্লাই করবে। তারা যে নাম্বারটা ইউজ করতো এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা, 60 বেসড সেক্সাডেসিমাল। আমরা তো করি 10 ভিত্তিক বা ডেসিমাল। তো তুমি যদি প্রাচীনকালে কোনো বেবিলনীয় শিক্ষার্থীকে প্রশ্ন করতে, আচ্ছা বলো তো 7 টাইমস 3 কত, তখন সে তার কি করতো? বিশাল ট্যাবলেট নিয়ে বসতো। ট্যাবলেট মানে হচ্ছে বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশের একটা টেবিল বা তালিকা। তো সে বলতো ফাইন 7 ইন্টু 3। তো সে প্রথমে কি করতো? দুইটাকে যোগ করত, 10 করত, তারপর তার স্কোয়ার বের করত, তারপরে আবার 7 থেকে 3 বাদ দিত, তাইলে হতো কত? 4। সে 4-এর স্কোয়ার করত। তো তার তালিকায় 10-এর স্কোয়ার ছিল, 4-এর স্কোয়ার ছিল, তারপরে দুটো থেকে সে বাদ দিত। তারপর আমি যদি একদম সিম্পলি করে ফেলি, 100 মাইনাস কত? 16, তার মানে 84। তারপর সেটা কি প্রথমে অর্ধেক করত, তার মানে 42। সে আবার অর্ধেক করত 21। তারপরে সে তোমাকে বলতো 7 টাইমস 3 মানে হচ্ছে 21। 7 টাইমস 3 এই যে কাজটা করলো, এটার কিছুই না, তারা সিম্পলি এই ফর্মুলাটা ব্যবহার করতো। দুইটা সংখ্যা যদি এবি হয়, তাহলে এবি মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, একে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে যদি 7 টাইমস 3 হয়, 7 প্লাস 3 মানে হচ্ছে 10-এর স্কোয়ার, আর 7 মাইনাস 3 মানে হচ্ছে
4 এর স্কোয়ার ডিভাইড করতে হবে 4 দিয়ে, তার মানে আমি একটু আগে যে সংখ্যাটা দেখালাম আসলে 100 মাইনাস 16 ডিভাইডেড বাই 4, তার মানে 84 ডিভাইডেড বাই 4। তো এটাকে তো আসলে কত হয়, 21 হয় ওই ধাপে ধাপে ভাগ করে। তার মানে দেখতেছো এক্সপোনেন্টের কি চমৎকার একটা ব্যবহার। এখন কেন তারা ডাইরেক্ট গুণ না করে এরকম স্কোয়ারের মাধ্যমে করতো, সেটার একটা ঐতিহাসিক আলোচনা আছে, আরেকদিন সেটা নিয়ে আলোচনা করব। তো সূচকের আমি চমকপ্রদ আরেকটি ইতিহাসের কথা বলতেছি গ্রিক সভ্যতা থেকে। গ্রিক সভ্যতার সংখ্যা ছিল যোগবোধক বা বিয়োগবোধক, রোমান পদ্ধতির মতো। আসলে রোমানরা গ্রিকদের কাছ থেকেই ওই রোমান পদ্ধতিটা পায়। তো ওদের সংখ্যা ছিল যেমন এরকম সিম্বলিক, যেমন এক্স মান হচ্ছে 10, আই এক্স মান হচ্ছে 10 মাইনাস 1, ছোট সংখ্যা যদি বামে থাকে তাহলে মাইনাস করতে হবে, তার মানে 9। তো এই ধরনের কারণে তাদের খুব বিশাল বড় সংখ্যা ছিল না, তাদের সবচেয়ে বড় সংখ্যাটা ছিল মাইরিয়াড। বর্তমানে যদি আমরা বলি তাহলে মাইরিয়াড ছিল আসলে 10,000, কিন্তু সাধারণ গ্রিক মানুষের কাছে এইটাই তখন এত বিশাল বড় সংখ্যা ছিল। মাইরিয়াড মানে তারা বুঝতো অসংখ্য, অগণতি। যেমন এ মাইরিয়াড অফ পিপল অ্যাটেন্ডেড হিজ ফিউনারেল প্রেয়ার্স, তার জানা যায় অসংখ্য লোক শরিক হয়েছিল, প্রিসাইজলি বলতে গেলে 10,000 লোক। তো একবার আর্কিমিডিস বিখ্যাত গণিতবিদ এবং সিরাকিউজের রাজা গ্যালনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। গ্যালন বলতেছেন যে এই মহাবিশ্বে বালিকণার সংখ্যা অগণতি, অসংখ্য, গোনা যাবে না, কিন্তু আর্কিমিডিস বলতেছেন এভরিথিং ইজ কাউন্টেবল ইন দিস ইউনিভার্স। তখন কি করলেন আর্কিমিডিস, এই বালিকণা গণনা শুরু করলেন এবং এর জন্য একটা তিনি বই লিখলেন, যে বইটাকে বলা হয় সামিতিস। বইটা তিনি উৎসর্গ করেছিলেন এই রাজা গ্যালনকে, হিয়েরোর পুত্র গ্যালনকে। সামিতিস, গ্রিক ভাষায় সামিত মানে হচ্ছে স্যান্ড বা কণা, তো সামিতিস মানে হচ্ছে বিভিন্ন রকম স্যান্ড। তো ইংরেজি অনুবাদে বইটাকে বলা হয় দ্য স্যান্ড রেকনার। রেকন তো মানে হচ্ছে কোনো কিছু ক্যালকুলেট করা বা হিসাব নিকাশ করা, তার মানে স্যান্ড রেকনার মানে হচ্ছে বালিগণক। তার মানে আর্কিমিডিস যেমন বালিগণকের ভূমিকা নিলেন আর কি। তো আর্কিমিডিস শুরু করলেন কি, তো ওই সময়ে কিছু সৌরজগতীয় মডেল নিয়ে তিনি আলোচনা করলেন। তার মানে তার কাজটা হচ্ছে কি, আগে দেখতে হবে মহাবিশ্বের ভলিউম কত, আর দেখতে হবে একটা ক্ষুদ্র বালিকণার ভলিউম কত, তার মানে একটা দিয়ে পরে আরেকটাকে ভাগ দিলেই তো হবে। কিন্তু এটা এত বিশাল সংখ্যা কিভাবে প্রকাশ করবেন আর্কিমিডিস, কারণ তাদের সবচেয়ে বড় সংখ্যা তো মাইরিয়াড, মাইরিয়াডের উপর কোনো নাম্বারই নাই। তখন আর্কিমিডিস কিছু নোটেশন দিলেন, কিন্তু এই নোটেশনগুলি তিনি ম্যাথমেটিক্যালি দেননি, দিয়েছেন তার কথাবার্তায়, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি প্রকাশ করা শুরু করলেন, যেটাকে তুমি এসেনশিয়ালি বলতে পারো আসলে তিনি সূচকের কাজই করেছেন। তো আর্কিমিডিয়াস প্রথম বলেন ফাইন মাইরিয়াড মানে হচ্ছে আমাদের হিসাবে 10,000, মানে আমি যদি এটাকে এক্সপোনেন্ট ফর্মে প্রকাশ করি তাহলে 10 টু দি পাওয়ার 4। তো আর্কিমিডিসের সেকেন্ড বড় নাম্বারটা হচ্ছে মাইরিয়াড, মাইরিয়াড তার মানে 10 টু দি পাওয়ার 4 টাইমস 10 টু দি পাওয়ার 4। এবং আমরা জানি এই সূচকের ল বলে 4 + 4 মানে 8। এটা আমি পরের ক্লাসে আরও এই লগুলি এক্সপ্লেন করব, কিন্তু এটা বুঝতে খুব কঠিন না। 10 নিজের সাথে 4 বার গুণ, তারপরে মাল্টিপ্লিকেশন, আবার 10 নিজের সাথে 4 বার গুণ, তার মানে 10 আসলে তার নিজের সাথে 8 টাইমস গুণ, তার মানে 10 টু দি পাওয়ার 8 যদি আমি সংক্ষেপে প্রকাশ করি। তো আর্কিমিডিসের হচ্ছে মাইরিয়াড, মাইরিয়াড তার মানে আর্কিমিডিস বুঝতে পারছেন বালিকণার সংখ্যা অবশ্যই এর চেয়ে অনেক বেশি। তো কিভাবে করবেন, তাহলে তিনি বলতে পারতেন যে আরেকটা মাইরিয়াড, তার মানে মাইরিয়াড, 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 মাইরিয়াড। কিন্তু এইভাবে যদি তিনি বলতে থাকেন তাহলে ওইটা তো আবার হিসেবে রাখা অনেক ঝামেলা, মানে জিনিসটা সহজ হচ্ছে না, তো একটু চালাকি করছেন। ঠিক আছে, মাইরিয়াড বাই মাইরিয়াড, মাইরিয়াডকে আমি বলবো ফার্স্ট অর্ডার, তার মানে আর্কিমিডিসের ফার্স্ট অর্ডার এই সংখ্যাটা মান হচ্ছে 10 টু দি পাওয়ার 8। তো সেকেন্ড অর্ডার কি আবার ফার্স্ট অর্ডার বলবেন? নো, তিনি সেকেন্ড অর্ডারকে কি বলছেন চালাকি করে, ফাইন আমার সেকেন্ড অর্ডার হবে ফার্স্ট অর্ডারের স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 8, এইটার স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8। সূচকের ল বলে এটা হবে আসলে 8 টাইমস 2, 10 টু দি পাওয়ার 6। এই লগুলি আমি পরবর্তী ক্লাসে আরো ডিটেলস এক্সপ্লেন করব। তো আর্কিমিডিসের সেকেন্ড অর্ডার 10 টু দি পাওয়ার 6। থার্ড অর্ডার মানে হচ্ছে ফার্স্ট অর্ডারের কিউব, তাহলে 10 টু দি পাওয়ার 8 টাইমস 3, 10 টু দি পাওয়ার 24। তো এইভাবে তিনি ক্যালকুলেশন করা শুরু করলেন
তো এইভাবে আর্কিমিডিস এই অর্ডার ক্যালকুলেশন করে গেলেন এবং তার চূড়ান্ত ক্যালকুলেশন হচ্ছে এই মহাবিশ্বে যত বালিকণা আছে এটা 8th অর্ডারের চেয়ে একটু কম। মানে মোর স্পেসিফিক্যালি তিনি বলছেন যে মহাবিশ্বের বালিকণার সংখ্যা ক্যানট বি গ্রেটার দেন 10⁻63। অফকোর্স আর্কিমিডিসের ক্যালকুলেশনটা ওই সময় হয়তো অত প্রেসাইজ ছিল না, কারণ তিনি ওই সময়কার মডেল ইউজ করছেন মহাবিশ্বের, তার ডায়ামিটার অত ফিক্স ছিল না। কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু ছিল না যে প্রিসাইজলি ক্যালকুলেট করা, তার মূল উদ্দেশ্য ছিল দেখিয়ে দেওয়া আসলে পৃথিবীতে কোনো কিছু আনকাউন্টেবল না, এই ম্যাটেরিয়াল কোনো জিনিস আনকাউন্টেবল না, সুতরাং বালিকণার সংখ্যাও অগণতি না, লেস দেন 10⁻63। তার মানে এটা তুমি বলতে পারো একটা ফিলোসফিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফিয়াট অফ দ্যাট টাইম। গ্রিকদের কোনো স্থানীয় মান ভিত্তিক সংখ্যা ছিল না, মাইরিয়াডের উপর তাদের কোনো সংখ্যা ছিল না, কিন্তু ঠিকই এই আর্কিমিডিসের মতো এরকম একজন জিনিয়াস তিনি 10⁻63 মতো একটা এক্সপোনেনশিয়াল নাম্বারের কথাও বলে গেছেন। বাট অফকোর্স তিনি তো আর এই ধরনের সিম্বলগুলো ইউজ করে নাই, তিনি ইউজ করছেন এই ধরনের ল্যাঙ্গুয়েজ, মাইরিয়াড, প্রথম অর্ডার, দ্বিতীয় অর্ডার, তৃতীয় অর্ডার। আর্কিমিডিস বিকাশ লাভ করেছিলেন ঈসা আলাইহিস সালামের জন্মেরও প্রায় 300 বছর আগে। সেই সময় যদি তিনি এরকম বিশাল অ্যাচিভমেন্ট করতে পারেন চিন্তা ভাবনার মাধ্যমে, সংখ্যা ছিল না কিন্তু সংখ্যার এক্সপ্রেশন তিনি আবিষ্কার করে ফেলছেন, আমরাও আজকে অঙ্কের দৌড়ে অবশ্যই জয়ী হব।